মেয়েদের জীবনটা অনেক অদ্ভুত। মেয়েরা যদি সুখী হতে চায় তাহলে মেয়েদেরকে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। সেগুলো যদি মাথায় না রাখে তাহলে জীবনে অশান্তি অনিবার্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বাসায় মেহমান আসছিল, ওনাদের অনেক দিনের শখ ওনারা নিউ মার্কেট কেমন সেটা দেখবে। নিউ মার্কেটকে সবসময় তারা ভিডিওতেই দেখতো, তো অনেক ইচ্ছা ছিল নাকি যে নিউ মার্কেটে গিয়ে নিজের হাতে শপিং করবে, টুকটাক জিনিসগুলো দেখবে। নিউ মার্কেটে নাকি অনেক কম দামে জিনিস পাওয়া যায়, কিন্তু আসলে বাহির থেকে মানুষ মনে করে নিউ মার্কেটে অনেক কম দামে জিনিস পাওয়া যায়। অ্যাকচুয়ালি যেটা হয়, নিউ মার্কেটে ভালো জিনিস কিনতে গেলে আপনাকে কিন্তু ভালো দাম দিয়ে কিনতে হবে, কিন্তু এটা তো আসলে বাহিরে যারা থাকে তারা বুঝে না, কারণ তারা ভিডিওতে যা দেখে সেইটাই ধারণা করে। তো আমি মেহমানদের নিয়ে চলে আসছি নিউ মার্কেটে। আমার ননাস ছিল, উনি আর ননাসের ছেলে মেয়ে, তো সবাইকে নিয়ে নিউ মার্কেট চলে আসছি। এই হচ্ছে ননাসের ছোট ছেলে, ও কিন্তু অনেক কিউট আছে মাশাল্লাহ। তো ওনারা এখানে শার্টের পিস দেখছিল আর আমরা এখানে আসলে গল্প করে সময়টা কাটাচ্ছিলাম, কারণ আমার আসলে ওই দিন তেমন কোনো কাজ ছিল না, মূলত ওনাদের কাজেই আসছিলাম। তো আমি চিন্তা করলাম ওনারা ওনাদের কাজ করুক, আমি আমাদের মতো এখানে আড্ডা দিয়ে সময়টাকে কাটাই। তারপরে চলে আসি একটা কসমেটিক্সের দোকানে। এটা হাতের চুড়ির দোকান, এটাকে কিসের দোকান বলে আসলে, যাই হোক চুড়ির দোকান। তো এখানে এসে চুড়ি দেখছিল, আসলে কোনো চুড়ি হচ্ছিল না ওনার হাতে। এই জন্য লাস্ট পর্যায়ে এই চুড়িটা হাতে দিল। হাতে কিন্তু ভালোই লাগছিল, তাই না? আমার তো অনেক ভালো লাগছিল, কিন্তু তারপর কেন জানি না উনি কিনলো না এটা, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল। চুড়িটা হাতে দেওয়ার পর সুন্দর মানিয়েছে। পুরো মার্কেটটা খুঁজে বেরিয়েছে আমরা শুধুমাত্র এই ধরনের থ্রি পিসের জন্য। থ্রি পিস বললে ভুল হবে, এটা টু পিস। এটা জামাটা গোল একদম, অনেক লং হবে জামাটা, আর সাথে ওড়না। এইরকম জামাটা উনি খুঁজছিল। পুরো মার্কেট আমি ঘুরে ফেলেছি। আসলে এই ধরনের জামা তো আমি পরি না, দ্যাটস ওয়াই আমার জানা ছিল না যে এই জামাগুলো কোথায় পাওয়া যায়। তারপরেও আমরা পুরো মার্কেট খুঁজে ওনার পছন্দের জিনিসটা খুঁজে বের করে ফাইনালি উনি কিন্তু এখান থেকে জামাটাও নিয়েছে। ওই দোকানে বসে আমরা একটু আবার মজা টজা করছিলাম, শয়তানি করতেছিলাম। তারপর যেহেতু নিউ মার্কেট আসছে, তো ওনাদের যদি একটু টুকিটাকি খাবারগুলো না খাওয়াই তাহলে কি হয়। তো নিউ মার্কেট আসলে আমরা সচরাচর যেসব খাবার খাই ওনাদেরও ট্রাই করালাম, যে দেখেন আমরা এগুলো খাই, কেমন লাগে আপনাদের কাছে। নিউ মার্কেট আসলে স্ট্রিট ফুড আমার তো মাস্ট খাওয়া হবে, নয়তো আমার কাছে নিউ মার্কেটে ঘোরাটা অসম্পূর্ণ মনে হয়। তো এখানে আমরা ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম, গিলা কলিজা ডিম দিয়ে যে ঝালমুড়িটা হয় সেটা। দেন বাসায় চলে আসি পরের দিন সকালবেলা। ওনাদের সকালে যেহেতু একটা নাস্তা করার দরকার ছিল, তো যেহেতু শীতের দিন ছিল, ভিডিওটা আরো 1 মাস আগের, তো আমি চিন্তা করলাম তাহলে কেননা ওনাদেরকে একটা খিচুড়ি রান্না করে খাওয়াই। খিচুড়িতে যা যা দেওয়া সবকিছু এখানে দিয়ে খিচুড়িটাকে মাখানোর জন্য প্রিপেয়ার করছিলাম। মাংস দিয়ে কিন্তু আজকে লাটকা খিচুড়ি রান্না করব। তো অ্যাজ ইউজুয়াল খিচুড়ি কিভাবে রান্না করতে হয় সবাই জানে। পেঁয়াজ, মরিচ, লবণ, গরম মশলা, দেন আদা রসুন কাঁচামরিচ বাটা দিয়ে, দেন জিরা বাটা, সবকিছু দিয়ে তেল দিয়ে বেশি করে ভালো করে মশলাটাকে ম্যারিনেট করে নিয়েছি। দেন এখানে সবজিটা দিয়ে দিয়েছি। এখন যেটা বলবো সেটা হলো, আসলে মেয়েদের লাইফে ভালো থাকতে গেলে কোন দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এক হয় আপনি সবার কথা মেনে যান, মানুষ আপনাকে যা বলবে যেভাবে বলবে সবকিছু মেনে নিয়ে সহ্য করে থাকেন, আর নয়তো প্রতিবাদ করতে শিখেন। এই দুইটা জিনিস মেয়েদের খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যত শুয়ে যাবেন তত আপনার উপর চাপানো হবে। আপনি যত প্রতিবাদ করতে শিখবেন তত আপনি নিজেকে বুঝতে শিখবেন, ভালো থাকতে শিখবেন। মানুষ তখন আপনার উপরে চাইলেও হুটহাট করে কোনো কিছু চাপাতে পারবে না। জানেন, মেয়েদের শক্ত হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি দুমড়ে মুচড়ে ভেঙে পড়েন তাহলে মানুষ আপনাকে পিছিয়ে রেখে চলে যাবে, আর আপনি যদি নিজেকে একটু স্ট্রং করতে পারেন, অনেক বেশি স্ট্রং, তাহলে দেখবেন সহজে আপনাকে কেউ আর ভাঙতে পারবে না। ভাঙা তো দূরে থাক, আপনাকে একটু হালাতেও পারবে না। আর মেয়েদের ক্ষেত্রে আমার মনে হয় স্ট্রং হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, নয়তো যে কেউ এসে যার পছন্দ মতো আপনাকে ব্যবহার করতে শুরু করবে। এইটা মেয়েদের সাথে কিন্তু সবসময় হয়ে আসে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, পেজটি ফলো করে পাশেই থাকবেন। দেখা হয়ে যাবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।